নোবেল প্রাপ্ত ডক্টর ইউনূস একজন পাকা খেলোয়াড়। আমি কেন বলতেছি পাকা খেলোয়াড়, এই বিষয়টা আমি ক্লিয়ার করার আগে আমি অন্য বিষয়ে কিছু কথা বলি শুনেন। তারেক রহমান বিএনপির একমাত্র চেয়ারম্যান, হ্যাঁ এটাই বলা যায়, কারণ এখন বিএনপির মধ্যে হাল ধরার মতো, কারণ খালেদা জিয়া অসম্ভব, আর খালেদা জিয়ার তার কোনো ছেলে সন্তানও নাই, মারা গেছে, তাই একমাত্র হাল ধরার মতো তারেক রহমানই আছে। সে লন্ডনে বসে রয়েছে এবং রুমিন ফারহানা সেটাও বলেছে সে রাজনীতি করবে, সেই দেশে নাগরিক নিয়ে এই দেশে সংসার পেতে বসেছে। দেখেন ডক্টর ইউনূস কি খেলাটা খেলছে, ঠিক আছে? ডক্টর ইউনূস কি খেলাটা খেলছে একবার শুনেন। ডক্টর ইউনূস গেল লন্ডনে, গিয়ে তারেক রহমানের সাথে বৈঠক করলো। বৈঠকে এটা বলেছে যে আমি কিছু সংস্কার করে নেই, সংস্কার করার পরে তুমি দেশে যাবা, যখন নির্বাচন হবে নির্বাচনে তুমি জয়ী হবা তখন দেশে যাবা। কারণ বাংলাদেশের মানুষ তো, ডক্টর ইউনূস বলে বাংলাদেশের মানুষ তো বোকা, আমি সংস্কার বলে আমি নিজে ক্ষমতা থেকে যাব, এই জন্য নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করতেছে, ঠিক আছে না? যদি তারেক রহমান এই মুহূর্তে বাংলাদেশে থাকতো, বাংলাদেশের রাজনীতির রাজনীতির সিস্টেমটাই অন্যরকম হয়ে যেত। এই জন্য ডক্টর ইউনূস লন্ডনে গিয়ে কি সালটা খেলে আসলো তারেক রহমানের সাথে। আর এই সালটা করার কারণে বিএনপি একদম অচল হয়ে গেছে, একদম অচল। যদি তারেক রহমান এই মুহূর্তে বাংলাদেশে থাকতো, 100-150% যদি সুষ্ঠু নির্বাচন দেওয়া হয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, 100-150% বিএনপি ক্ষমতাতে আসতো। কেন আপনারা দেখছেন না? যখন আওয়ামী লীগকে বাদ দেন না, আওয়ামী লীগ তো নির্বাচনে এদেরকে দেওয়া হয়েছে না, অনুমোদনই দেওয়া হয়েছে না, শুধু বিএনপি, জামায়াত, এনসিপি, জাতীয় পার্টি এদের মধ্যেই ধরেন, এদের মধ্যে যদি দেওয়া হয় 100% বিএনপি ক্ষমতা আসবে যদি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে দেওয়া হয়। আমিও চাই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে দিয়ে বিএনপি ক্ষমতাতে আসুক। কারণটা হইল বিএনপি বাংলাদেশের অনেকটা পুরানো একটা দল, জামায়াত তো পুরানো দল, কিন্তু জামায়াত ক্ষমতার আসুক আমি চাই না। কারণ কেন লেগে, তারা ক্ষমতা যাওয়ার আগে যে অবস্থা, আর যদি ক্ষমতা যায় তাহলে কী অবস্থা হবে আপনারা দেখতে পাচ্ছেন, অনেক ভিডিও ক্লিপে দেখছেন, তারা গান নিয়ে ধরা হয়, এই নিয়ে সেই নিয়ে আর কত কিছু কাহিনি। হ্যাঁ, এই জন্য বিএনপিকে একদম ডক্টর ইউনূস অচল করে দিছে খেলাটা খেলে। হ্যাঁ, আমি সেটাই বলতে চাই যে বিএনপি যদি সুস্থ নির্বাচন দেয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে 100% বিএনপি ক্ষমতা আসতো, যদি তারেক রহমান দেশে থাকতো, অন্তত বিএনপি একদম অচল, আর জামায়াত তো ক্ষমতা যাবে না কোনো মতেই না, এনসিপি তো ক্ষমতা যাবে না, ফাঁকা থেকে জামায়াত ক্ষমতা গিয়ে ডক্টর ইউনূস চাইব প্রধানমন্ত্রী হওয়ার জন্য। দেখেন আমি কইলাম নির্বাচনটা হোক, আর নির্বাচনও আদত হবে কিনা সেটারও তো গ্যারান্টি নেই, দেখেন এই জামালা হইয়া নির্বাচন ক্যান্সেল হয়ে যাব। এই জন্য আপনাদেরকে অবশ্যই সুষ্ঠু নির্বাচন দিলে, সুষ্ঠু নির্বাচন দেয় তাহলে বিএনপি ক্ষমতা আসতে বাধ্য, 100% বিএনপি ক্ষমতা আসতে একদম বাধ্য। নোবেল প্রাপ্ত ডক্টর ইউনূস একজন ভালো খেলোয়াড়, সে একজন গ্রামীণ ব্যাংকের, এবং ডক্টর ইউনূস উনি একজন ডক্টর, তার যদি মাথা না থাকে, তার যদি ব্রেন না থাকে, তাহলে কি সে আজ পর্যন্ত ওনারই তো পরিকল্পনা যে এইভাবে এই কর্ম সেই কর্ম, এইভাবে গিয়ে আমি বাংলাদেশের ক্ষমতা গ্রহণ করবো, এই স্বৈরাচারকে আমিও করবো, কি দেখো তাড়িয়ে দেবো, মানে যে কোনো মাধ্যমে পালাতে বাধ্য করুম, ঠিক আছে না? আর সিস্টেম কইরা সেই ক্ষমতা চলে এসেছে। আচ্ছা যাই হোক, যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন
অবশ্যই মতামত জানাবেন।